নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মটর কিমার রেসিপি। মটরশুঁটির এই রেসিপিটি রুটি পরোটার সাথে সকালে জলখাবারেই হোক বা রাতে ডিনারেই হোক বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই এই রেসিপি। রান্নাটা করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেল গরম হলে তাতে প্রথমে সাদা জিরে হাফ চামচ ফোড়ন দিয়ে ছোট করে এরকম মিহি করে কেটে রাখা পেঁয়াজ একটা কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন হালকা গোলাপি রং ধরে আসা অবধি ভেজে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। এবার আদা বাটাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এখানে আমি একটা টমেটো এরকম একটু ছোট করে কেটে নিয়েই দিয়েছি। চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন, তবে টমেটোটা এখানে আমি কুচিয়ে নিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে সাঁতলে নেব নরম হয়ে যাওয়া অবধি। ততক্ষণে আমরা হাফ কাপ মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি নিয়েছি, এটাকে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন এই টমেটোটা কিন্তু আস্তে আস্তে একটু নরম হয়ে এসছে। একটু ঘেটে দিচ্ছি, এই খুন্তি দিয়ে একটু ভেঙে দিলাম। তারপরে এই যে মটরশুঁটি বাটাটা আমরা রেডি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব। মটরশুঁটি বাটাটাকেও এবার আমরা খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে মটরশুঁটি বাটাটাকে কষিয়ে নেব। যেহেতু এটা আমি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেছি, তাই তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ থেকে একটু কম ব্যবহার করেছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ থেকে একটু কম দিয়েছি। তারপরে ওই মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে এই গুঁড়ো মশলাটাকেও কষানো হয়ে যায় আর এই মটরশুঁটি বাটাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচ থেকে একটু কমই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমরা এখানে যখন তেল ছাড়তে শুরু করলো তখন অল্প মটরশুঁটি দিয়ে দেব। কিছুটা বাটা ব্যবহার করেছি, বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প মটরশুঁটি এমনি এরকম করে দিয়ে দেবো। সমস্ত যখন মশলা কষানো হয়ে গেল আর তেল ছাড়তে শুরু করবে সেই সময় অবধি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমরা একটু মটরশুঁটিও এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভালো করে একটুখানি গ্রেভি আমরা মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো অল্প করে জল, যাতে এই মটরশুঁটিগুলো যেগুলো পরে আমরা দিলাম সেগুলো যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে আমরা ঢাকা দিয়ে মিনিট 3 একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তাহলে এই যে মটরশুঁটিগুলো আমরা পরে দিলাম সেগুলিও দেখুন সিদ্ধ হয়ে যায় আর এটাও বেশ মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়ে যায়। মটরশুঁটির কিমা মটর কিমা রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে এখানে একদম রান্নার শেষে চলে এসেছি। আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 চামচ আর একটু কাসুরি মেথি। তারপরেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 3-4 মিনিট। তারপরে ঢাকা খুলে দিয়ে পরিবেশন করে দিন মটর কিমা রেসিপি। মটরশুঁটির সিজনে এইভাবে একবার মটরশুঁটি যাওয়ার সময় শীত চলে যাওয়ার সময় একবার মটর কিমা রেসিপিটি ট্রাই করে দেখবেন। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। আর আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।